নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে জনগণের সাথে মিশতে হবে, জনগণের কাছে আসতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। দেশ উন্নয়ন হোক, রাস্তাঘাট ভালো হোক, এটাই আমরা চাই। আমাদের যখন কৃষকের কর্ম দরকার, গরিব মানুষ সারাদিন কর্ম করবে, দুই পয়সা রোজগার করবে, সংসার চালাবে, এটাই তো চাই। আমাদের এলাকায় গ্যাস নাই এবং গ্যাসের যোগাযোগ করা হোক। যেভাবে আমাদের সৈয়দপুরে ল্যাকিং আছে, বিমানবন্দর আছে, বিসিক শিল্পনগরী আছে, অনেক কিছু আছে, কিন্তু সেরকম উন্নয়ন হয় না। যেভাবে ডেভেলপ হওয়ার কথা সেরকম ডেভেলপ হইতে পারে না। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেন, এগুলার কাজ খুব কম জায়গায় হয়েছে। ফার্স্ট অফ অল আমাদেরকে অর্থনৈতিকভাবে আমাদেরকে স্ট্রং হইতে হবে এবং আশেপাশে যেগুলো রাষ্ট্র আছে তাদের সাথে স্ট্রং বন্ডিং থাকতে হবে এবং আমাদের যেগুলো আইটি সেক্টর আছে এখন সব কিছু যেহেতু আমাদের অনলাইন কেন্দ্রিক, আমাদের আইটি সেক্টরটা স্ট্রং করতে হবে, এটাই আমার চাওয়ার। দ্রব্যমূল্য দামটা কমিয়ে আনলে বেশি ভালো হয় রাষ্ট্রের কাছে, এটাই আমার চাওয়া। ধানের যে আবারটা আমরা যেন ধানের দাম ন্যায্য মূল্য পাই, তারপর মনে করেন যে বিষ সার এসব যেন আমরা অ্যাভেলেবেল পাই, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশে যে সরকারই আসুক আমাদের যেন গ্যাসের একটা ব্যবস্থা করে দেয়, আমরা যেন মহিলারা সুন্দরভাবে রান্নাবান্না করে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি। আমাদের যে রাস্তাঘাটের দুর্গতি, আমরা রাস্তাঘাটের অনেক উন্নয়ন চাই এবং এই সরকার যেন ভালো সরকার আমাদের আসে, হ্যাঁ, এবং জনগণের সরকার যেন হয়। মাদকমুক্ত এবং সন্ত্রাসীমুক্ত সমাজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রশাসনকে আরও কার্যকর হতে হবে এই দিক দিয়ে। আর অনেক অঞ্চল আছে যেখানে মাদকাসক্তিটা বিপুল পরিমাণে ছড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে সেই অঞ্চলগুলোকে হাতে ধরে হাতে কলমে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত সমাজ চাই, রাষ্ট্র চাই এবং দুর্নীতিমুক্ত এবং মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, হ্যাঁ, কোনো প্রকার দুর্নীতি না থাকে, কোনো চাঁদাবাজ না থাকে, আমরা এরকম একটা দলকে ক্ষমতায় দেখতে চাই। ইয়াং ছেলেরা নেশাগ্রস্ত হচ্ছে এবং চুরি চামারি, দিন রাত ছিনতাই খুব বেড়ে যাচ্ছে। এটা দূর করার জন্য কর্মসংস্থান আরও বাড়াতে হবে, এটা আমাদের আপিল। যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এটার প্রতি গুরুত্ব আরোপ করেন। অবশ্যই চাই বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত এবং ধর্মনিরপেক্ষতা এবং আমাদের ধর্মের নামে যে একটা যে কোনো দলেরই বলেন ধর্মের যে একটা স্লোগান দিয়ে রাজনীতি করা, এটা আমি চাই না। আমাদের উত্তরবঙ্গের রাস্তাঘাটের উন্নয়নে, আমাদের কৃষি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণে যারা কাজ করতে পারবে সেরকমই সংসদ সদস্য আমরা দেখতে চাই। আমাদের নীলফামারী জেলার মধ্যে আমরা অনেক কলকারখানা আছে এবং সেই ছোট ছোট কলকারখানাগুলো যেন সামনের দিনে যেন বড় আকার ধারণ করে এবং সেই কলকারখানা যেন আমাদের নীলফামারী জেলার এবং নীলফামারী জেলা সহ 5-6টি উপজেলার লোক যেন সেখানে কর্মসংস্থান তাদের বৃদ্ধি করা যায়, তাদের জীবন জীবিকার যেন মান উন্নয়ন ঘটে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি, এ থেকে উত্তরণের জন্য প্রয়োজন প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা যদি এই ক্ষেত্রে সচেতন হয়, তারা যদি আগ্রহী হয় এবং যেখান থেকেই হোক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে ডাক্তার অন্যান্য সেবা দানকারী ব্যক্তিদের যদি এখানে ইনক্লুড করে তাহলে হয়তো সেবার মানটা উন্নত করা যাবে।